হলো ছাত্রীগণ, জায়গায় যে ভিডিও পোস্ট করছি সেটি একটি ক্লাস 10-এর বৃত্তস্থ কোণ সংক্রান্ত পর্যায়। বৃত্তস্থ কোণ সংক্রান্ত পর্যায়ের আগে অনেকগুলো ভিডিও পোস্ট করে দিলাম। আজকে আরেকটি ভিডিও পোস্ট করছি যেখানে কোষে দেখি 7.2-এর শেষ অঙ্ক যেটা বাকি ছিল 13-এর 5-এর অঙ্কটি সেটি আগে করাচ্ছি, তারপরে 7.3-এর অঙ্কগুলো শুরু করব। তা দেখো, কোষে দেখি 7.2-এর 13-5। তো 13-5 যেমন কি করা আছে, চিত্র দেওয়া আছে একটি। চিত্রটা কি, ও কেন্দ্র এবার আছে এবিসি ত্রিভুজ, এরূপ যে এবি সমান হচ্ছে এসি, বিএক্স আর সিওয়াই হচ্ছে বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক। এওয়াই যোগ বিওয়াই যোগ এক্স যোগ সি এক্স যোগ। তাহলে আমাদের দেওয়া আছে বিওয়াই সমান 4 সেমি, এই দূরত্ব 4 সেমি। তাহলে এ এক্স এর দূরত্ব কত? এখানে আমরা কি করব, এখানে আমরা এই ত্রিভুজ এ বি ওয়াই আর এই ত্রিভুজ এ সি এক্স এদেরকে আমরা সর্বসম প্রমাণ দেবো প্রথমে। তার জন্য কি দরকার, তার জন্য আমাদের কোণ আর বাহু সমান দরকার। তাহলে সেটা আমরা কি দেখাবো, তার জন্য দেখো, যেহেতু এ বি সমান এসি, তাহলে কি হবে, কোণ এ সি বি সমান কোণ এ বি সি। বিএক্স হলো কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক। তাহলে কি হবে, কোণ এ বি এক্স সমান কোণ সি বি এক্স সমান হাফ ইন্টু কোণ এবিসি। আবার সিওয়াই হলো কোণ এসি বি এর সমদ্বিখণ্ডক। তাহলে কি হবো, কোণ এসি ওয়াই সমান কোণ বিসি ওয়াই সমান হাফ ইন্টু কোণ এসি। অতএব কি বলতে পারি, অতএব কোণ এ বি এক্স সমান কোণ সি বি এক্স সমান কোণ এসি ওয়াই সমান কোণ বিসি ওয়াই। যেহেতু দেখো কোণ এবিসি আর কোণ এসিবি সমান, এরপর দেখো এটা আমরা পাবো কোণ বি এ ওয়াই সমান আসবে কোণ বিসি ওয়াই, কারণ এটা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। তা কি লিখবো, কোণ বি এ ওয়াই ও কোণ বিসি ওয়াই হলো একই বৃত্তাংশস্থ কোণ। অতএব কোণ বি এ ওয়াই সমান কোণ বিসি ওয়াই। আবার দেখো, এদিকে কোণ সি এক্স আর কোণ সি বি এক্স এরা হচ্ছে একই বৃত্তাংশ কোণ। তাহলে লিখবো অনুরূপে কোণ সি এ এক্স সমান কোণ সি বি এক্স। যেহেতু কোণ সি বি এক্স সমান আমরা কি পেয়েছি, কোণ বিসি ওয়াই। অতএব কোণ বি এ ওয়াই সমান কোণ সি
এ এক্স। একইভাবে দেখো কোণ এ বি ওয়াই আর কোণ এ সি ওয়াই, হলো একই বৃত্তাংশস্থ কোণ, অতএব কোণ এ বি ওয়াই সমান কোণ এ সি ওয়াই সমান কোণ, দেখো এটা পাওয়া গেছে এ সি এক্স। আচ্ছা, এটা পড়া কি এর সঙ্গে কি হাফ ইন্টু কোণ এবিসি এসিবি, কোণরূপে কোণ এ সি এক্স সমান কোণ এ বি এক্স সমান কোণ হাফ ইন্টু কোণ এবিসি। যেহেতু কোণ এ বি সি সমান কোণ এ সি পি, অতএব কোণ এ বি ওয়াই সমান কোণ এ সি এক্স। এবার দেখো তাহলে এই দুটো দেখো, তুমি এ বি ওয়াই আর তুমি এ সি এক্স এর কি পাচ্ছি আমরা, কোণ এ বি ওয়াই সমান কোণ এ সি এক্স, কোণ বি এ ওয়াই সমান কোণ সি এ এক্স, এ বি সমান এ সি। ত্রিভুজ এ বি ওয়াই সর্বসম ত্রিভুজ এ সি এক্স। তো সর্বসম কি বলতে পারি, যে এই কোণের বিপরীত বাহু যেটা হচ্ছে বি ওয়াই সমান এই কোণের বিপরীত বাহু যেটা হচ্ছে সি এক্স। তাহলে বি ওয়াই সমান সি এক্স আর এ ওয়াই সমান কি আসবে এ এক্স। কিন্তু দেখো যে এখানে এই কোণটা কত পেলাম, এই কোণটা পেলাম আমরা হাফ ইন্টু কোণ এবিসি, আবার এই কোণটা যেটা পাচ্ছি সেটাও কিন্তু আসছে সেই একই হাফ ইন্টু কোণ এবিসি। কারণ এই কোণটা সমান আমরা পাচ্ছি এটি যেটা হাফ ইন্টু কোণ এবিসি, তাই এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান, এই দুটো কোণ আমরা হচ্ছে সমান, কোণ বি এ ওয়াই সমান কোণ এ বি ওয়াই। তাই আমরা কি পাবো, এ ওয়াই সমান বি ওয়াই। আবার এ ওয়াই সমান হচ্ছে এক্স, তাহলে এক্স সমান হচ্ছে বি ওয়াই সমান কত 4 সেমি।
এরপর দেখো এটা আমরা পাচ্ছি কোষে দেখি 7.3 কোষে দেখি 7.3 অঙ্ক হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ সেই উপপাদ্য অনুযায়ী। তাহলে 1 নম্বর দেখো বলা আছে এবিসি ত্রিভুজের বি কোণ সমকোণ। তাহলে এবিসি ত্রিভুজ কি যার বি কোণটা সমকোণ হবে। এবার হচ্ছে এসি কে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করা হলো যা এবি কে ডি বিন্দু ছেদ করে। তাহলে যদি আমরা এসি কে ব্যাস করে বৃত্ত আঁকি তাহলে সেক্ষেত্রে এসিটা হবে যেহেতু ব্যাস তাই কোণ এবিসি কি হবে এটা 90 ডিগ্রি হওয়ার জন্য অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ হয় বৃত্তটি এই বি বিন্দু দিয়ে যাবে। আর যদি বি বিন্দু দিয়ে যাচ্ছে তার মানে এটি প্রকৃতপক্ষে এবি কে বি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ বি আর ডি হচ্ছে একই বিন্দু, তাই এবি সমান হবে এডি। দেখে দিবে যেহেতু এসি ব্যাস কোণ এবিসি হলো এক সমকোণ, অতএব কোণ এবিসি বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ, অতএব বি বিন্দু বৃত্তের উপরে অবস্থিত হবে। অতএব বৃত্ত এবি কে ডি বিন্দুতে ছেদ করলে বি ও ডি বিন্দু হবে একই বিন্দু। অতএব বি সমান এডি। দুই থেকে দেখো দুইটা কি বলা আছে প্রমাণ করি একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির যে কোণটিকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অসমান বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে একটি আগে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, এর সমান বাহুটিকে ব্যাস করে বৃত্ত আঁকতে হবে। আর দেখা যাবে কি যে সেটি অসমান বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে। তাই যদি আমরা ত্রিভুজের নাম যদি এবিসি, এখানে নাম দিলাম ডি বলে, তাই কি লিখবো যে মনে করি ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, এবি কে ব্যাস করে অঙ্কিত বৃত্ত বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে বিডি সমান ডিসি। এখানে আমরা এডি যোগ করলাম, এটা অঙ্কন, অঙ্কন লিখবো এ কমা ডি যুক্ত করলাম,
এবার দেখো আমরা ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি কে সর্বসম প্রমাণ করব। কি হবে দেখো, যেহেতু এবি ব্যাস হতে কোণ এবিডি হলো অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এবিডি সমান 90 ডিগ্রি, কোণ এডিবি, সেটা কোণ এডিবি হবে। কিন্তু এবি ব্যাস তাই কোণ এডিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে কোণ এডিবি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণ এডিসি কত হবে, এই কোণটা প্লাস এই কোণটা হচ্ছে 180, তাই এটা 90 হলে এটা কত হবে 180 মাইনাস 90 সমান 90 ডিগ্রি। তো দেখো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর আমরা কি পাচ্ছি, এবি সমান এসি, আগে বলে দেওয়া আছে কোণ এডিবি সমান কোণ এডিসি প্রত্যেকে 90 ডিগ্রি, আর এডি হচ্ছে সাধারণ বাহু। তা দেখো এই দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান আর অপর একটা বাহু সমান, তাই আর এইচ এস রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড এই শর্ত অনুযায়ী এই দুটি ত্রিভুজ হবে সর্বসম। ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি, আর এইচ এস শর্ত। তাহলে কি হবে, বিডি সমান ডিসি, অনুবাহু সর্বসম ত্রিভুজের তার প্রমাণ হচ্ছে বৃত্তটি ডিসিকে সমদ্বিখণ্ডিত করে। তিনে দেখে অঙ্ক দেখো কি বলেছে, সানা দুটি বৃত্ত রেখেছি যারা পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তো দুটি বৃত্ত কি, যা ছেদ করছে পি আর কিউ বিন্দুতে, তো বলা হচ্ছে পি এ আর পিবি হচ্ছে বৃত্তটি ব্যাস, এটা কেন্দ্র ধরলাম, পি একটি ব্যাস হলো, এটি কেন্দ্র, তাহলে পিবি একটি ব্যাস। তাহলে কি দিয়েছে দেখো, যে এ কিউ বি হচ্ছে সমরেখা, এ কিউ আর বি হবে সমরেখা। তাহলে এখানে অঙ্কন করতে হবে, অঙ্কন কি করব, এ কমা কিউ এবং এ কমা কিউ, পি কমা কিউ এবং বি কমা কিউ যুক্ত করলাম। তাহলে দেখো যদি আমার প্রমাণ করে দিই এই কোণটি প্লাস এই কোণটি হচ্ছে 180 ডিগ্রি, এই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি, তার মানে হবে এ কিউ বি হবে সমরেখা। প্রমাণে দেখো যেহেতু পি এ বৃত্তের ব্যাস, অতএব কোণ এ কিউ পি হলো অর্ধবৃত্তস্থ কোণ,
অতএব কোণ এ কিউ বি সমান 90 ডিগ্রি। একইভাবে দেখো পিবি বৃত্তের ব্যাস, তার কি হবো কোণ বিকিউপি হলো অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ বিকিউপি সমান 90 ডিগ্রি। অতএব কোণ এ কিউপি প্লাস কোণ বি কিউপি সমান 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে যেহেতু এ কিউপি ও বি কিউপি দুটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি, অতএব এদের বহিস্থ বাহু দুটি কিউ ও বি কিউ একই সরেখায় অবস্থিত হবে। অতএব এ কমা কিউ কমা বি সমরেখা। চার দাগে দেখো যারা বলেছে কোন সরেখাংশের পিকিউ অঙ্কন করেছে, রজত একটি সরেখাংশ পিকিউ অঙ্কন করেছে যার মধ্যবিন্দু হচ্ছে আর, তাহলে পিকিউ একটি সরেখাংশ যার মধ্যবিন্দু নিলাম আমরা আর। বলেছে সে পি আর ও পিকিউ কে ব্যাস করে দুটি বৃত্ত অঙ্কন করেছে। পিকিউ কে ব্যাস কয়টি বৃত্ত, আর পি আর কে ব্যাস কয়টি বৃত্ত। তো আমি পি বিন্দু একটি সরেখা অঙ্কন করেছি যা প্রথম বৃত্তকে এস এবং দ্বিতীয়কে টি বিন্দু ছেদ করেছি। পি বিন্দু একটি সরেখাংশ যেটা হলো এস বিন্দুতে, এটা হলো টি বিন্দুতে। তো প্রমাণ করি যে পিএস সমান এসটি, পিএস সমান এসটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে সেটা কিভাবে করবো, তাহলে দেখো আমরা টি কিউ আর এস আর যোগ করছি। তো অঙ্কন লিখবো এস কমা আর এবং টি কমা কিউ যুক্ত করলাম। প্রমাণ দেখো পি কিউ বৃত্তের ব্যাস, অতএব কোণ পিটি কিউ হলো অর্ধবৃত্তস্থ কোণ,
অতএব কোণ পিটিকিউ 90 ডিগ্রি। আবার পি আর বৃত্তের ব্যাস, অতএব কোণ পিএসআর হলো অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ পিএসআর সমান 90 ডিগ্রি। এবার এই কোণটা দেখো অনুরূপ কোণ, তো দুটি অনুরূপ কোণ সমান হওয়ার জন্য কি হবে, যে এসআর আর টি কি হবে, কি সমান্তরাল। যেহেতু কোণ, তাহলে অতএব কোণ পিএসআর সমান কোণ পিটিকিউ। যেহেতু এরা অনুরূপ কোণ, যেখানে পিটি ছেদক, অতএব এসআর সমান্তরাল টিকিউ। আর দেখো আরটা হচ্ছে কি পিকিউ এর মধ্যবিন্দু, তাহলে ত্রিভুজ পিটিকিউ এর পিকিউ এর মধ্যবিন্দু আর এসআর সমান্তরাল টিকিউ। আমরা জানি কোন ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুকে কি করে সমদ্বিখণ্ডিত করে। অতএব এস পিটি এর মধ্যবিন্দু, অতএব পিএস সমান এসটি প্রমাণিত। আজকের জন্য এতটাই থাকুক। পরের দিন এরপর থেকে যে অঙ্কগুলো আছে 5 থেকে সেটা শুরু হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ। নমস্কার।